আল্লাহ তাআলা মানুষকে 5টি জিনিস দিয়ে পরীক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 155 নম্বর আয়াতে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। তোমাদেরকে ক্ষুধার একটা ভয় দেখানো হবে। এই ক্ষুধাটা তোমাদের জন্য একটা পরীক্ষা। রমজান মাসের ভেতরে আল্লাহ তাআলা ক্ষুধার মাধ্যমে মানুষকে পরীক্ষা করে। দেখি এই রমজান মাসে কে কেমন করে তোমরা আমার এই পরীক্ষায় পাস করতে পারো। 2 নাম্বার পরীক্ষা হলো ওয়া নাকসিম মিনাল আমওয়াল। সম্পদের ক্ষতি হবে। 10 বিঘা 20 বিঘা জমি ফসলের ক্ষতি হবে। এই ক্ষতির মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব। 3 নম্বরে আল্লাহ বলেন ওয়াল আনফুসি ওয়াস সামারাত। ওয়াল আনফুসি অর্থাৎ তোমাদেরকে নফস অর্থাৎ জীবন চলে যাওয়ার ভয় দেখানো হবে। তোমাদের জীবনটা কেড়ে নেওয়ার ভয় দেখানো হবে। দেখি তোমরা টিকতে পারো কিনা, মুমিন বান্দা হিসেবে আমার খাতায় নাম লেখাইতে পারো কিনা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান আনলেন, ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাফেররা ধরে বেঁধে যখন মরুভূমির উত্তপ্ত বালুর উপরে শুয়ে দিয়েছে, শোয়ানোর পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের চামড়াগুলি ওই উত্তপ্ত বালুর কারণে পুড়ে ভিতরের মাংসগুলি বের হয়ে গেছে। এমন একটা অবস্থা হয়ে গেছে। এবার বেলালকে জিজ্ঞেস করা হলো, বেলাল তুমি শুধু একবার বলো আমি ওই আল্লাহর উপরে ঈমান ছেড়ে দিয়েছি, আমি আল্লাহর উপরে ঈমান আনি নাই। তুমি একবার শুধু বলো, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। যখন আবু জেহেল দেখলেন বেলালের ঠোঁট নড়াচড়া করে, আবু জেহেল বললেন, যাও তুমি ওই বেলালের মুখের সাথে কান লাগিয়ে দেখো, হয়তোবা বেলাল তার ইসলামকে ছেড়ে দিয়েছে। এবার যখন বেলালের মুখের কাছে কান লাগিয়ে দেখা গেল, বেলাল তার ঠোঁটটা নাড়াচাড়া দিয়ে বলছে, আহাদ